তো তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ স্টাফ নার্স গ্রেড 2 এর, আমার চ্যানেলে ডেলি বেসিসে তোমরা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য নানান রকম কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবে। আর কিছু কিছু ভিডিও রয়েছে যেগুলো শুধুমাত্র অনলি মেম্বার্সরাই অ্যাক্সেস করতে পারবে। আর পিডিএফগুলোর জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। তো যাই হোক, আজকে আমি কিছু জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব এবং এগুলো হচ্ছে সবার জন্যই হেল্পফুল হবে, কেননা এগুলো হচ্ছে কমন নার্সিংয়ের বেসিক কিছু কোয়েশ্চেন। ঠিক আছে, কমন ডিজিজগুলো নিয়ে ডিসকাস করব এবং সেই ডিজিজের সিমটমস কী বা এর ম্যানেজমেন্ট কী বা হেলথ টক কী দেবে, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন। ঠিক আছে, আর তোমরা যারা সিএইচওতে এক্সপিরিয়েন্স গেইন করেছো বা কন্ট্রাকচুয়াল সিএইচওতে রয়েছো, তাদের জন্য আমি যে সিএইচও রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমার চ্যানেলে রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও আমি কিছু ভিডিওস তোমাদের জন্যও নিয়ে আসবো। তোমরা হচ্ছে কমিউনিটি বইটা ভালো করে পড়তে থাকো, কমিউনিটি থেকেই মেনলি তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। এছাড়াও থার্ড ইয়ারের বইগুলো একটু করে দেখে যাবে, কেননা থার্ড ইয়ারের থেকেও কিন্তু কোয়েশ্চেন করা হতে পারে। এমনটা নয় যে তুমি পুরোটাই যে তোমাকে কমিউনিটি থেকে ধরবে, সেরকম নয়। কমিউনিটির সাথে সাথে পেডিয়াট্রিকটা দেখে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমি জেনারেল ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকের সেশনে ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি যে পিডিএফটা নিয়ে ডিসকাস করছি, এটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের গ্রুপে আমি সেন্ড করে দেব। তো দেখো, 1 নম্বরে কী কোয়েশ্চেন রয়েছে, যে ধরো কোনো একটা পেশেন্ট, অ্যানিমিয়ার পেশেন্ট, সেটার সিমটমস তোমাকে জিজ্ঞেস করতে পারে, সিমটমস বলো। তো অ্যানিমিয়া পেশেন্টদের সিমটমস কী থাকে? 1 নম্বরই হচ্ছে প্যালোর থাকবে পেশেন্ট। ঠিক আছে, চোখ দেখলেই বুঝতে পারবে পেশেন্ট হচ্ছে অ্যানিমিয়া পেশেন্ট, একেবারে প্যালোর থাকবে। উইকনেস থাকবে, এসওবি, শর্টনেস অফ ব্রিথ হবে, আর হচ্ছে ট্যাকিকার্ডিয়া থাকবে পেশেন্টের। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বরে কী রয়েছে, ডায়াবেটিস পেশেন্টদের কেয়ার কী। ডায়াবেটিস পেশেন্টদের কী কেয়ার তোমাকে জিজ্ঞেস করা হতে পারে, তাহলে ব্লাড সুগার চেক করতে হবে, ইনসুলিন যদি প্রয়োজন হয় তাহলে ইনসুলিন দিতে হবে, আর হচ্ছে ডায়েট ঠিকভাবে মেনটেন করতে হবে। এগুলোই হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের কেয়ার। নেক্সট দেখো 3 নম্বরে হাইপার টেনশন পেশেন্টদের কী অ্যাডভাইস। ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো কোনো একটা পেশেন্ট হাইপার টেনসিভ পেশেন্ট, তাহলে তুমি কী অ্যাডভাইস দেবে তাকে? তাহলে কী অ্যাডভাইস দেবে? তাকে হচ্ছে ডেলি বেসিসে বিপি মনিটর করতে আসতে বলতে হবে। ঠিক আছে, বা হেলথ সেন্টারে চেক আপ করতে যেতে বলতে হবে ডেলি বেসিসে। আর হচ্ছে লো সল্ট ডায়েট পেশেন্টকে হচ্ছে নিতে বলতে হবে। আর কি করতে হবে? মেডিসিন যেগুলো রয়েছে ডেলি বেসিসে মেডিসিন যেন খেয়ে নেয়। ঠিক আছে, মেডিসিন যেন নেয়, এটাই বলতে হবে। কেননা দেখবে অনেক পেশেন্ট আসে, তারা হচ্ছে ডেলি বেসিসে হচ্ছে মেডিসিন খায় না, তো সেরকম করলে চলবে না, সেটাই তোমাদের বলতে হবে। লো সল্ট ডায়েট, বিপি মনিটরিং, আর হচ্ছে মেডিসিন। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, টিবি পেশেন্টের নার্সিং রোল কী। কী হবে নার্সিং রোল? আইসোলেশনে থাকতে বলতে হবে পেশেন্টকে, আইসোলেট করতে হবে, আর হচ্ছে স্পুটাম টেস্ট করাতে হবে পেশেন্টকে, স্পুটাম টেস্ট করাতে হবে, ডটস থেরাপি। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, ফিভার পেশেন্টের নার্সিং কেয়ার কী। কী হবে ফিভার পেশেন্টের নার্সিং কেয়ার? ভাইটালস অবশ্যই, টেম্পারেচার চার্ট করতে হবে, টেপিড স্পাঞ্জ দিতে হবে, আর হচ্ছে হাইড্রেশন মেনটেন করতে বলতে হবে ফিভার পেশেন্টদের। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, সার্জারি প্রি অপ প্রিপারেশন কী। সার্জারি করার আগের প্রি অপারেটিভ প্রিপারেশন কী হবে? পেশেন্টকে ফাস্টিং থাকতে বলতে হবে, অবশ্যই করে কনসেন্ট নিতে হবে, বাউল প্রিপারেশন করতে হবে, সেভিং করতে হবে, আর হচ্ছে আইভি লাইন, আইভি ক্যানুলা করে আইভি ফ্লুইড দিতে হবে।
এগুলোই হচ্ছে প্রি অপ প্রিপারেশন। নেক্সট দেখো পোস্ট অপ কেয়ার জেনারেল ওয়ার্ডে কী হয়, কোনো একটা পেশেন্টের হচ্ছে ওটি হয়েছে, তারপর জেনারেল ওয়ার্ডে তাকে শিফট করা হয়েছে, তাহলে সেই পেশেন্টের কেয়ার কী হবে? কী হবে? ভাইটালস অবশ্যই চেক করতে হবে, উন্ড কেয়ার করতে হবে, পেইন রিলিফ করতে হবে, আর অ্যাম্বুলেশন, ঠিক আছে, পেশেন্টকে অ্যাম্বুলেট করার জন্য বলতে হবে, অর্থাৎ হাঁটাচলা করার জন্য পেশেন্টকে কিন্তু এনকারেজ করতে হবে, পেশেন্টকে বলতে হবে। 8 নম্বরে কি আছে দেখো কোয়েশ্চেন, পেইন অ্যাসেসমেন্ট কিভাবে করবেন? পেইন অ্যাসেসমেন্টের স্কেল থাকে, সেই স্কেল ইউজ করে পেইন অ্যাসেসমেন্ট করা হবে। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, অক্সিজেন থেরাপির প্রিকশনস কি কি হবে? হিউমিডিফিকেশন, কারেক্ট ফ্লো রেট, চেক পেশেন্ট কমফোর্ট। 10 নম্বরে কি রয়েছে, নেবুলাইজেশন কেয়ার। নেবুলাইজেশন কেয়ার কি হবে? পেশেন্টকে হচ্ছে এক্সপ্লেন করতে হবে যে হচ্ছে মুখের দ্বারা এবং মুখ এবং নাক হচ্ছে খোলা রেখে আপনি গ্যাস দেওয়া হবে, সেটা নিতে বলতে হবে, ঠিক আছে, সেটা অ্যাসেপসিস টেকনিকে হচ্ছে মেনটেন করতে হবে। আর তারপর হচ্ছে পেশেন্টকে 15-20 মিনিট ভাপটা নেওয়ার পর পেশেন্টকে জল খেতে বলতে হবে, ঠিক আছে। দেখবে নেবুলাইজেশন তোমরা যখন প্রসিডিওরটা পড়বে বা প্রসিডিওর করেছো তখন কিন্তু এগুলো থাকে। তো জল খেতে বলতে হবে, আর দেন হচ্ছে পেশেন্টের রেসপিরেশন মনিটর করতে হবে। এটাই হচ্ছে নেবুলাইজেশন কেয়ার। তোমাকে জিজ্ঞেস করা হতে পারে তুমি কি নেবুলাইজেশন কেয়ার কোনোদিন দিয়েছো বা নেবুলাইজেশন কিভাবে দিয়ে থাকো, তখন কিন্তু এইগুলো তোমাকে মাথায় রেখে বলতে হবে। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, ব্লাড ট্রান্সফিউশন প্রিকশনস। ব্লাড ট্রান্সফিউশন এটা আমি আগে তোমাদের সাথে ডিসকাস করেছি। ক্রস ম্যাচ হচ্ছে চেক করতে হবে, পেশেন্টের অবশ্যই করে আগে ভাইটালস চেক করে নিতে হবে, কোনো রকম রিয়াকশন আছে কিনা সেগুলো চেক করতে হবে, ঠিক আছে, এগুলোই। নেক্সট দেখো 12 নম্বরে শকের সিমটমস কি হবে? শকের সিমটমস কি? হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, কোল্ড, ক্ল্যামি স্কিন, ঠিক আছে। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, শক পেশেন্টের নার্সিং রোল কি? কোনো একটা পেশেন্ট ধরো শকে চলে গেছে, তখন নার্সেস রোল কি হবে? ফ্লুইড থেরাপি, ভাইটালস চেক করতে হবে, পেশেন্টের হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন চেক করতে হবে, ইফ নিডেড তাহলে অক্সিজেন দিতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে অক্সিজেন থেরাপি স্টার্ট করতে হবে। পেশেন্টকে হচ্ছে শুয়ে রাখা যাবে না, যেহেতু অক্সিজেন নিচ্ছে, ঠিক আছে, হেড এলিভেট করে রাখতে হবে। তো এইগুলো। নেক্সট দেখো সিজার পেশেন্টের কেয়ার। সিজার পেশেন্টের কেয়ার কী হবে? পেশেন্টকে হচ্ছে সাইড পজিশন দিতে হবে, এয়ারওয়ে মেনটেন করতে হবে, আর ইনজুরি প্রিভেন্ট করতে হবে। এই মেন পয়েন্টগুলো তোমরা বলবে, একেবারে সিম্পল ওয়েতে বলার চেষ্টা করবে, বেশি বাড়িয়ে চাড়িয়ে এক্সপ্লেন করে কোনো লাভ নেই, ঠিক আছে। এরকমভাবে সহজভাবে বলবে, তাহলে হচ্ছে টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দিতে পারবে। সাইড পজিশন দিতে হবে, এয়ারওয়ে মেনটেন করতে হবে, ইনজুরি প্রিভেন্ট করতে হবে, এগুলো হচ্ছে সিজার পেশেন্টের কেয়ার। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, পেশেন্ট এডুকেশন ইম্পর্টেন্স। পেশেন্ট এডুকেশন ইম্পর্টেন্স কি? ফাস্ট রিকভারি, প্রিভেন্ট রিল্যাপস, ঠিক আছে। পেশেন্টকে যদি ধরো পেশেন্ট এডুকেশন যেটা দেওয়া হচ্ছে কোনো একটা ডিজিজের ব্যাপারে, তো সেটা কি ফাস্টার রিকভারি যাতে হয় আর পেশেন্টের যাতে রিল্যাপস না করে পেশেন্ট, ঠিক আছে। 16 নম্বরে কি রয়েছে, ডায়াবেটিস পেশেন্টের নার্সিং ম্যানেজমেন্ট কি? নার্সিং ম্যানেজমেন্ট কি হবে ডায়াবেটিস পেশেন্টের? ব্লাড সুগার মনিটর করতে হবে, ইনসুলিন যদি অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসড অ্যাডমিনিস্ট্রেশন, আর হচ্ছে ডায়েট এডুকেশন দিতে হবে। হাইপারটেনশন পেশেন্টকে নার্স কি অ্যাডভাইস দেবে? এটা তো তোমাদের সাথে আগে আমি ডিসকাস করলাম। লো সল্ট ডায়েট বলতে হবে, রেগুলার মেডিসিন নিতে বলতে হবে, বিপি মনিটরিং করতে বলতে হবে, আর এক্সারসাইজ। নেক্সট দেখো টিবি পেশেন্টের এই কোয়েশ্চেনটাও তোমাদের সাথে ডিসকাস করলাম। আর আরেকটা কোয়েশ্চেন দেখো কি রয়েছে, জেনারেল ফিভার পেশেন্টের নার্সেস রোল কি? এটাও তোমাদের সাথে আমি কিন্তু ডিসকাস করেছি। নেক্সট দেখো কি রয়েছে, জেনারেল সার্জারি পেশেন্টকে প্রি অপ কীভাবে প্রিপারেশন করবেন, এটাও কিন্তু ডিসকাস করা হয়ে গেছে। তো যাই হোক, আর সেরকম কিছু নেই। এখানে হচ্ছে পোস্ট অপ পেশেন্টকে কীভাবে জেনারেল ওয়ার্ডে কী কী কেয়ার দেওয়া হবে, ভাইটালস মনিটরিং, উন্ড কেয়ার, পেইন ম্যানেজমেন্ট, আর্লি অ্যাম্বুলেশন, আর ইনটেক আউটপুট চার্ট অবশ্যই করে মেনটেন করতে হবে। তো মোটামুটি এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এরকম সহজভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, বুদ্ধি খাটিয়ে একটু অ্যান্সার দেবে। তো যাই হোক,
আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের পিডিএফের জন্য অবশ্যই করে চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদি কীভাবে চ্যানেল মেম্বারশিপ জয়েন করব। তো সেটা হচ্ছে আমার চ্যানেলের মেম্বারশিপ বাটনে ক্লিক করে 3টে লেভেল আসবে, সেই তোমাদের পছন্দ মতো লেভেল চুজ করে তোমরা কিন্তু পেইড মেম্বারশিপ হিসাবে জয়েন হতে পারবে। পেইড মেম্বারশিপ জয়েন করলে তোমরা হচ্ছে এই যে আমি পিডিএফগুলো নিয়ে ডিসকাস করছি সেগুলো পেয়ে যাবে। এর সাথে সাথে তোমরা যে টপিক আমাকে ডিসকাস করতে বলবে সেই টপিক আমি তোমাদের পিডিএফ করে সেন্ড করে দেব, তার সাথে সাথে ডিসকাসও করে দেব। ঠিক আছে? আর এই ভিডিওগুলো তোমাদের যাদের ফেসবুক রয়েছে তোমরা ফেসবুক থেকেও কিন্তু ভিডিওগুলো অ্যাভেলেবেল রয়েছে, ফেসবুক থেকেও ভিডিও দেখতে পারো। যার যেটা সুবিধা সে সেরকমভাবে করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।